আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করছে। আপনি তো কোনো দরখাস্ত করেন না আমাকে শেষ নবীর উম্মত বানান, কিন্তু অনেক পয়গাম্বর এবং পয়গাম্বরের উম্মতেরাও দরখাস্ত করছে শেষ নবীর উম্মত হইলে কতই না ভালো হইতো। কিন্তু শেষ নবীর উম্মত হইয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি ভালো হইতে পারে? যে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এটা অনেকের মধ্যে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি। এই নিয়ে বিশাল এক ঝামেলা, মারামারি, কাটাকাটি। এগুলা দিয়ে তো কাটাকাটি করার দরকার নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে আসছে, যদি সে মানুষ হয়ে থাকে, মানুষ নূরের তৈরি হইতে, কিন্তু আমাদের মতো কি না, এটারই বেশি আবেগ। যারা মারসে মাসির দরদ বেশি কয় না, নবীকে নবীর জায়গায় রাখা, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা, ফেরেশতাকে ফেরেশতার জায়গায় রাখা। ফেরেশতা নূরের তৈরি, এরা সবাই জানে। এখন যদি নবীরে কোন নূরের তৈরি, এর মধ্যে একটু ঝামেলা। অনেকেই এই পোষণটা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ব হইয়া তো দুনিয়াতে আসছে না, ডাইরেক্ট আসমান থেকে নামছে? এই কথাই আল্লাহ রসুল বুঝাইতে চাইছে, আমাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে প্রেরণ করছেন। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ তাআলা গুনাদের, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। হে নবী, আপনি ঘোষণা দেন তাড়াতাড়ি, নাইলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। আমি তোমাদের মতো একজন মানুষ, আল্লাহকে আমাকে মানুষ হিসাবে প্রেরণ করছে। আমি নবীর কাছে ওহী আছে, তোমার কাছে কি আসে না? ওহী আসে না, নাইলে তো ঝামেলার মধ্যে পড়বে। এবং দেখবেন কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আল্লাহর রসুলের নবুয়তের দ্বারা নবুয়তের দরজা একবার কি হয়েছে, সিল মারা শেষ। একটা দরখাস্তর মধ্যে যখন সিল মারে, এটার মধ্যে আর কি করে না, কলম লাগানোর কোনো কি না সুযোগ থাকে না। নবী এই কথাই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি কি শেষ নবী। এরপরে যারা নবী দাবি করবে এরা ভণ্ড নবী। কি নবী? আল্লাহ রসুল ভবিষ্যৎবাণীও করে গেছে, কতজন মানুষ আমার পরে নবী দাবি করবে। হ্যাঁ, প্রায় 40 জনের মতো কথা আছে অলরেডি, অনেক প্রায় 17-18 জনের মতো হয়ে গেছে। মানে মহিলারাও কয় নবী, মহিলারা আবার নবী হয় কেমন? হ্যাঁ, কদিন পরে পরে আবার বাইরে হয় যে দাজ্জাল ইমাম মাহাদি আয় পড়ছে, ইমাম মাহাদির আবির্ভাব হয়ে গেছে। সে ইমাম মাহাদি করে রাখ পারে, সূত্রাপুরে একবার অ্যারেস্ট করে লিয়ে এলো নারিন্দারতেই, হ্যাঁ বলে ইমাম মাহাদি। পরে আমি হাজতের ভিতরে দেখতে গেলাম, আমার দিকে তো পুরা খেপা যে ইমাম মাহাদিরে নিয়ে আইছে থানার ভিতরে। দেখি কেমন ইমাম মাহাদি, থানার ভিতরে ইমাম মাহাদিরে নিয়ে আইছে। এই সমস্ত ভণ্ড দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে ভরে গেছে। এজন্য এই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন এবং দুনিয়ার থেকে আল্লাহ তাআলা এই মাসেই কি করছেন, উঠায়া নিয়ে গেছেন। এখন আসেন আপনাদের সর্বপ্রথম যেই কথা, মিলাদুন নবী আর সিরাতুন নবী, এই দুইটার মধ্যে তফাৎ কি? মিলাদ আর সিরাত। সিরাত হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র, আর মিলাদ নবীর জন্ম। মিলাদুন নবী জন্মদিন, যেটারে কি করে বিশ্ব আশিকে রসুল বন্ডরা কি করে, সিরাতুন নবীকে লাত্তি মারো, মিলাদুন নবীকে আঁকড়ায় ধরো, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, সিরাতুন নবী তো রসুলের চরিত্র, তো রসুলের চরিত্রের মধ্যে তুমি লাত্তি মারলে কি ঈমান থাকবে? তাই মিলাদুন নবী এটা পালনের কিছু নাই, সিরাতুন নবী পালনের বিষয় আছে। রসুলের চরিত্র, তোমার বাচ্চা, আমি সন্তানকে কিভাবে জন্মের পর থেকে আমি মানুষ করব, আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে যদি না পাই কেমনে মানুষ করব? কারণ আল্লাহ পাক তো দুনিয়ার মধ্যে একজন মানুষকে, একজন মানুষের মডেল হইতে হলে আরেকটা জিনিসকে ফলো করতে হয়। আল্লাহ পাক তো আমাদের এই উম্মতকে মডেল হিসাবে উম্মতে মুহাম্মদের জন্য একজন মডেল বানাইছে, তার নাম কি? মুহাম্মাদুর।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 নম্বর পারার মধ্যে